নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। পঞ্চমহাপুরুষ যোগ ধনু রাশির ওপর কী প্রভাব ফেলেছে সে বিষয়ে আজকের আলোচনা। প্রথমেই জানা দরকার পঞ্চমহাপুরুষ যোগ কী। পঞ্চমহাপুরুষ যোগ ভালো যোগ না খারাপ যোগ? প্রথমেই যেটা বলবো, পঞ্চমহাপুরুষ যোগ জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ এবং ভীষণ শুভ একটি যোগ। এই যোগটি যাদের বাচ্চাটে থাকে তাদেরকে বিশেষ সৌভাগ্যশালী বলে মনে করা হয়। পঞ্চমহাপুরুষ যোগটি আসলে কি? এই যোগটি হলো এমন একটি যোগ যেখানে রবি এবং চন্দ্র ছাড়া বাদবাকি যে 5টি গ্রহ অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই গ্রহগুলো যখন কোনো রাশি বা লগ্ন সাপেক্ষে কেন্দ্রে বা কোণে নিজের ঘরে অবস্থান করে তখনই তৈরি হয় পঞ্চমহাপুরুষ যোগ। তো বর্তমানে দেখা যাচ্ছে যে মেষ রাশিতে মঙ্গল নিজের ঘরে অবস্থান করে আছে। তা ধনুরাশির সাপেক্ষে মেষ রাশি হলো পঞ্চম ঘর, অর্থাৎ মঙ্গল ঠিক নিজের ঘরে ধনুরাশির সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করেছে, অর্থাৎ পঞ্চমহাপুরুষ যোগ সেটি কিন্তু তৈরি করেছে। তো এই যে মঙ্গলের শুভত্ব এক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি হয়েছে, এবং এই যে শুভত্ব বৃদ্ধির ফলে বা বলবত্তা বৃদ্ধির ফলে যে রেজাল্টগুলো ধনুরাশিকে দেবে সে বিষয়ে আজকে কিন্তু আমি আলোচনা করব। পঞ্চম ঘর থেকে যে কোনো রাশি বা লগ্নের কিন্তু ক্রিয়েটিভিটি বিচার করা হয়। পঞ্চম ঘর থেকে পড়াশোনার জায়গাটা বিচার করা হয়। পঞ্চম ভাব থেকে কিন্তু ডিসিশন মেকিংকেও বিচার করা হয়। আবার পঞ্চম ভাব থেকে কিন্তু শিক্ষা সেটিও বিচার করা হয়। তো এতগুলো জিনিসের বিচার কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে করি। পঞ্চম ভাব থেকে কিন্তু প্রেমকেও বিচার আমরা করে থাকি। পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা, অর্থাৎ পঞ্চম ঘর থেকে কিন্তু আমরা যেহেতু ইমিউনিটিকে বিচার করে থাকি, এই জন্য অবশ্যই শরীর স্বাস্থ্যের জায়গাটা আগের থেকে অনেক বেটার হবে এটা বলা যায়। এমনিতেই বৃহস্পতি অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে লগ্নাধিপতি, সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গায় একটু ডিস্টার্ব আসছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। কিন্তু পঞ্চম ঘরে যখনই মঙ্গল অবস্থান করবে তখনই এটা বলা যায় যে ইমিউনিটির ক্ষেত্রটা কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য অনেকটা কিওর হতে চলেছে। আবার মঙ্গল সে কিনা এমন একটি গ্রহ যেটি এনার্জিকে ধারণ করে, অর্থাৎ শক্তির গ্রহ হিসেবে মঙ্গল কিন্তু বিবেচিত হয়। সাহসের গ্রহ, কনফিডেন্সের গ্রহ হিসেবে মঙ্গলকে আমরা বিবেচিত করে থাকি। অর্থাৎ যে সমস্ত কালপুরুষের 12টা রাশি আছে সেই সমস্ত সবকটা রাশি কিন্তু কোনো না কোনোভাবে মঙ্গলের দ্বারা প্রভাবিত হচ্ছে। তাদের এনার্জি লেভেল বৃদ্ধি পাচ্ছে, তাদের কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে, শক্তি, সাহস এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেহেতু মঙ্গল মেষ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে এবং বলবত্তা ফিরে পেয়েছে। তো স্বাভাবিকভাবে এটাও বলা যায় যে ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু এনার্জি লেভেল বৃদ্ধি পেয়েছে, তাদের কনফিডেন্সের জায়গাটা অনেক বেটার হয়েছে। যেহেতু লগ্নপতি ষষ্ঠে অবস্থান করছে এই জন্য কনফিডেন্সে কিছুটা হলেও কিন্তু চির খেয়েছে ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের। মনোবল খানিকটা হলেও কিন্তু কমে গেছে, কিন্তু মঙ্গল যখনই পঞ্চমভাবে অবস্থান করবে তখন কিন্তু তাদের পুরনো যে মনোবল সেটা কিন্তু তারা ফিরে পাবে। আবার যেহেতু পঞ্চমপতি পঞ্চমেই অবস্থান করছে এই জন্য যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সেই জায়গাটা অনেক বেটার হতে চলেছে। এবং তার উপরেই আছে যেহেতু রাহুর দৃষ্টি, এই জন্য কিন্তু এটি বলা যায় যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতকরা নিজেরা স্বাধীনভাবে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স জিনিসের কাজ করেন তারা কিন্তু এই সময় যথেষ্ট উন্নতি করতে পারবেন, তাদের কিন্তু কাজের ক্ষেত্রে এফিসিয়েন্সি বাড়বে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা ডিসিশন মেকিংয়ের ক্ষমতা বিচার করি। ধনুরাশি বা ধনুলগ্নে কোনো জাতক সাহসের অভাবে উপযুক্ত কোনো ডিসিশন নিতে পারছিলেন না, বারবার কিন্তু ভয় পাচ্ছিলেন, এবার কিন্তু তাদের সেই জায়গাটা অনেকটা কিওর হবে এবং তারা কিন্তু এবার ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে স্ট্রং হতে পারবেন, যে কোনো সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা। হয়তো এটার ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যাবে, কারণ যেহেতু মঙ্গলের ওপর রাহুর একটা প্রভাব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটি বলা যাবে যে এই ডিসিশন মেকিংয়ের জন্য কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই জীবনের মোড় ঘুরে যাবে।
আবার যেহেতু পঞ্চমপতি পঞ্চমে এসছে, তার উপরে রয়েছে রাহুর প্রভাব, এই জন্য কিন্তু ইলেকট্রনিক্স বা কম্পিউটার জাতীয় জিনিসের নিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু এফিসিয়েন্সি বাড়বে। যারা ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এফিসিয়েন্সি বাড়বে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা বেটার হতে চলেছে। এবং যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা টেকনিক্যাল কোনো জিনিসের সাথে যুক্ত আছেন তাদের পঞ্চম ভাবটি নবম ভাবটি অত্যন্ত স্ট্রং এবং তার সাথে 4বারও কানেকশন আছে। তাদের কিন্তু এই সময় পড়াশোনার স্বার্থে কিন্তু বিদেশ যাত্রা হওয়ার একটা প্রবল সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। মঙ্গল পঞ্চমভাবে থাকার ফলে কিন্তু এটি বলা যাচ্ছে এই সময় সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটি কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মনে একটু সাহসের অভাব ছিল, তার এখনও তাদের পছন্দের মানুষটিকে মনের কথা বলে উঠতে পারছিলেন না, এবার কিন্তু তারা অগ্রসর হবেন এবং তার যে পছন্দের মানুষটি তাকে কিন্তু মনের কথা বলে ফেলবেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখেই। পঞ্চমপতি পঞ্চমে বসে তার সপ্তম দৃষ্টি একাদশে দিচ্ছে। একাদশ ভাব কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাবের দ্বারা প্রভাবিত হচ্ছে। এর ফলে কিন্তু এটি বলা যায় যে যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা এতদিন পড়াশোনা করেছেন তাদের পড়াশোনার জায়গা থেকে কিন্তু এবার রোজগারের একটা যে সুযোগ সেটি কিন্তু আসতে চলেছে। মঙ্গল যে শুধুমাত্র ধনুরাশি বা ধনুলগ্নের সাপেক্ষে পঞ্চমপতি সেটি নয়, দ্বাদশপতিও বটে। দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা বিদেশ সংক্রান্ত যাবতীয় ব্যাপারগুলোকে কিন্তু আমরা বিচার করে থাকি। এবার একটি বলবো যে পঞ্চমপতি হয়ে যেহেতু একাদশে দৃষ্টি আবার দ্বাদশপতির দৃষ্টিও একাদশভাবে আছে, এই জন্য কিন্তু এটা বলা যায় যে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ফরেন রিলেটেড কোনো ম্যাটার থেকে কিন্তু অর্থ আয়ের যে প্রবল সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। পঞ্চমভাবে মঙ্গল বসে তার চতুর্থ দৃষ্টি ধনুরাশির ঠিক অষ্টমভাবে দিচ্ছে। তার ফলে কিন্তু এটি বলা যায় যে সন্তানের পড়াশোনার জায়গাটা ভালো হচ্ছে, বিশেষ করে যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে। যারা একটু বড় হয়ে গেছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, চাকরি বাকরি করছে, তাদের কিন্তু নতুন জমি জায়গা কেনার একটা জায়গা অথবা প্রপার্টি রিলেটেড কোনো ব্যাপার দিয়ে সৌভাগ্যপ্রাপ্ত হওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। হয়তো তারা যানবাহন কিনতে পারলেন, বাড়ি করলেন অথবা গাড়ি কিনতে পারেন, এই সময় কিন্তু সেই সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে। মঙ্গলের দ্বাদশে যেহেতু নিজের ঘরে দৃষ্টি পড়ছে ধনুরাশি বা ধনুলগ্নের, সেই জন্য কিন্তু এটি বলা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা অনিদ্রাজনিত রোগে ভুগছিলেন তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু এখন ভালো হতে চলেছে। তো আজকের মতো ধনুরাশির সাপেক্ষে মঙ্গলের অর্থাৎ পঞ্চমহাপুরুষ তত্ত্বের প্রভাব কতখানি পড়তে পারে সেই বিষয়ে আলোচনা করলাম। তো নেক্সট দিন আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়।